আজকে কেন হাসনাদের কাছে এখন টুলস আছে, মেশিন আছে, তাদেরকে ইনফরমেশন পাওয়ার মতো যথেষ্ট ক্যাপাসিটি আছে। কেন তারা 100 জনের নাম লিস্ট করে বলে না, আলটিমেটাম দেয় না যে ঠিক আছে আজকে শহীদ মিনারে আমরা আবার একত্রিত হব, যেভাবে আগের মতো করে তারা কর্মসূচি দিত, সেভাবে কেন বলে না যে এই 100 জনের বিচার না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনার ছাড়বো না? তারা চেষ্টা করুক না, আমরা যাই কিনা। আর যদি না যাই তাও বুঝতে হবে এখানে গলদ আছে। যদি না যায় মানুষ, তাও তো এটার মূল্যায়ন করতে হবে, আপনি অ্যাড্রেস করতে হবে। তো ভাই আগে আমার ডাকে 1 লক্ষ আসছে, এখন কেন আসে না? একটা ছাত্র আন্দোলন হয়েছে, তারা সারা বাংলাদেশে এখন যেহেতু সবাই মুখী আছে ওই ছেলেপেলের দিকে, তারা যদি রাজনৈতিক দল গঠন করে কারো প্রতি থ্রেট থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। এবং থ্রেট থাকলে সেই থ্রেটের এগেনিস্টে রাজনৈতিক কর্মসূচি আসবে, সেটাকেও আমি অস্বাভাবিক ভাবি না। কিন্তু কোশ্চেন হয়েছে কিছু কিছু পার্টিকুলার পয়েন্টে, যেই পয়েন্ট 31 দফার ভিতর লিপিবদ্ধ আছে, সেই পয়েন্টগুলোকে সামনে এনে কেন সমন্বয়করা, কেন এই যে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কেন 8-10টাকে বেছে বলে না তোমাদের এখানেও এই কর্মসূচি আছে, লেটস গো টুগেদার, লেটস ফাইট টুগেদার, লেট অ্যাচিভ টুগেদার, যে ওগুলো আমরা সমাধান করি। এই যে হুম। ছেলেগুলা প্রাণ দিল, যে তত্ত্ব বুলেট নিয়ে শুয়ে আছে, তার স্বজনের কথা ভাবুন। আমি অনেক সাথে বলি, আজকে যারা দখলে আছেন, দখল বাণিজ্যে আছেন, যারা শুধু ক্ষমতা ফলোয়িং মর্নিং এ যেতে চাচ্ছেন, তাদের কিন্তু খুব কমই তাদের আত্মীয় স্বজন সন্তান সন্ততি শহীদ হয়েছে বা হয়নি। আমাদের পরিবারে হয়নি, আমি এবার ফিল করব না। কিন্তু ভাবুন তো, তাদের চোখের সামনে ভিডিও চিত্রগুলা, ইয়ামিনকে পুলিশের ভ্যান থেকে ফেলছে, ভাবুন তো তারা স্বজনরা কিভাবে। আশুলিয়ায় যে হত্যা করা হলো পুড়িয়ে, তাদের কথা ভাবুন। আবু সাইদ, মুগ্ধ, এই যারা যারা আছে, একজন পুলিশের ছেলেকে যেভাবে হত্যা করলো, তাকে টেনে নিয়ে যাচ্ছে, হত্যা হচ্ছে। এই এই এইগুলো বারবার আমরা রিপিট করতে হবে। রিপিট না করলে আমরা ভুলে যাই, ভুলে গেছি। অর্থাৎ ওদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা যে স্বাধীনতা ভোগ করছি এখন, আমরা যে হাঁটে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, ঘরে থাকতে পারছি, আমাদের সেগুলো এখন আর ভাল লাগে না। আমরা 16 বছর কারাগারে ছিলাম, 16 বছর রাস্তাঘাটে কথা বলতে পারিনি, আমার মোবাইল ফোন চেক করা হয়েছে, আমার ঘরে যখন তখন তল্লাশি হয়েছে, যখন তখন ক্রসফায়ার দিয়ে আমার স্বজনের হত্যা হয়েছে, যার জানাজার দিনটিও আমি জানতাম না। আয়নাগর ছিল, যেখানে 12-14 বছর ওখানে রাখা হলো। এগুলো আমরা ভুলে গেলাম, এবং এগুলো আমরা পারপাসিভলি ভুলাতেও চাচ্ছি। হুম। ওগুলো বারবার বলছি, আজকে যারা আলোচনা করেছেন সমৃদ্ধ আলোচনা করেছেন, এরপরে তো আলোচনা থাকেও না। হুম। বাট আমি যেটি শঙ্কার জায়গা বলতেছি, যে আজকে বারবার বলা হচ্ছে যে এই সরকারের যে নানাবিধ ব্যর্থতার কথা আমরা বলছি, আজকে সবচেয়ে বড় জিনিস, আজকে 6 মাসের মাথায় তো আমরা ফাইন্ড আউট করতে পারলাম না যে এই উপদেষ্টা পরিষদে যিনি বসে আছেন, যার মন্ত্রণালয়গুলো আছে, কত পার্সেন্ট উনি কাজ করতেছেন, কত পার্সেন্ট করতেছেন না। এক উপদেষ্টা বলেছে উনি 3 পাবেন, এরপরও ওনারা ওখানে বসে আছেন। আজকে সবচেয়ে বড় কথা আমি আবার রিপিট করি, ডিসি নিয়োগে অভিযোগ উঠেছে টাকা পয়সা লেনদেনের, কমিটি হয়েছে, আর কমিটির কি হয়েছে আমরা জানি না। আমি বারবার এটা রিপিট করি এই কারণে ভাই, এই অভিযোগ যদি সত্য হয় একজন দায়ী, যদি মিথ্যা হয় তাও আরেকজন দায়ী, ভাইস ভার্সা। হুম। কিন্তু আমরা এগুলা দেখি না। সবচেয়ে বড় কথা, আজকে ফাইন্যান্সিয়াল সেক্টরে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আজকে যে চুরি হয়েছে, আমরা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নাই তাদের বিচার করা। ইভেন আমি এই হাসনাত, আজকে আজকে ভালো লাগলো যে হয়তো হাসনাত জানে কিনা আমি জানি না, আমি তাদের আইনজীবী ছিলাম, সারা হোসেন সহ, ব্যারিস্টার সারা হোসেন, আমি, জ্যোতির্ময় বড়ুয়া, অনিকার হক, আমরা 4 জন লয়ার ছিলাম, মঞ্জুর মতিনের, আইনুন নাহার ছিল। জি জি এই ভাই, আমি পিটিশন, আমি ডিবিতে আমি জানি না, থাকাকালীন শুনেছি। এবং আমি ওই আমি ওই দিন জানি না। আমার রাগ হয়েছিল আপনাদের প্রতি একটা। আমি একটু সরি, আমি একটু থামাই, একটু 1 মিনিট যদি অনুমতি দিতেন। হুম। হুম। যে এটাও আমাকে বাথরুমের সামনে 2 দিন রাখা হয়েছে, বাথরুমের মধ্যে। ওই আমার এডিসি ছিল এক ভদ্রলোক, নাম বলছি না, ওনার সোশ্যাল লাইফ আমি চাই না হেরোস হোক। তো এডিসির সাথে আমার প্রচন্ড পরিমাণ বাজে ব্যবহার হচ্ছে, এবং এডিসি আমাকে প্রত্যেক দিন বলে কালকে ছেড়ে দেবে, কালকে ছেড়ে দেবে, কালকে ছেড়ে দেবে, ছেড়েই আর দেয় না। তো কালকে ছেড়েই দিবে বলছে, এবং আমার গার্ডিয়ানকে আমাদের নিয়ে গেছে যে ওনাদের হাতে তুলে দিবে। ওই দিন দেখলাম টিভির মধ্যে আসছে যে এক ব্যারিস্টার আমাদের জন্য ওখানে হচ্ছে হাইকোর্টে হচ্ছে রিট করেছেন আমাদের জন্য। তো উনি বলছেন এখন আর আমাদের হাতের কিছুই নাই, উনি যেহেতু হাইকোর্ট করেছে এখন হাইকোর্ট দেখবে। তো তখন আমার প্রচন্ড মেজাজ খারাপ হয়েছে, যেহেতু আমাদের একটু পরে ছেড়েই দিত, উনি আবার রিট করতে গেছে কেন। তো আমি খুবই অ্যাকচুয়ালি সরি। হ্যাঁ, হ্যাঁ। রিট নিয়ে তো আমরা 2-3 সপ্তাহ খুব ফাইট করছি। যেদিন যেদিন আপনাদেরকে ছেড়ে দেওয়া হয়, যে 11টা 12টায় কালো গ্লাসে, ওই দিন কিন্তু আমি ওখানে আপনাদের ডিবির সামনেই বসেছিলাম। এবং জি 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 আই এম দ্য ফার্স্ট ম্যান মিডিয়াকে প্রথম বলছি যে ওনাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, সারাফা জি। সহ, ব্যারিস্টার সারাফা সহ। এনিওয়ে,
আমি রিকগনিশনের জন্য বলছি না, আমার সৌভাগ্য যে আজকে হাসনাতের সাথে আমি আলাপ করতে পারছি, বা আমরা একই সারথি ছিলাম। আমার কথা যেটি সেটি হচ্ছে হাসনাতের প্রতিও কিন্তু আমার অভিযোগ, হাসনাতদের প্রতি, অর্থাৎ আমি তাকে তো তাকে পেয়েছি বলে। হুম আমার কথা হলো সারা বাংলাদেশের কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে 60% লোক কিন্তু পলিটিক্স করে না। ইন এ সেন্স ওই মাঠের পলিটিক্স, দাঙ্গার পলিটিক্স, মারামারির পলিটিক্স, কাটাকাটি তর্ক কুতর্কের পলিটিক্স করে না শান্তিপ্রিয়। কিন্তু এই আন্দোলনে এই 60% লোক সরাসরি ইনভলভ ছিল। অর্থাৎ যদি এটাকে আমরা রাজনৈতিক বন্দোবস্ত বলি আন্দোলনটাকে, তাহলে সেখানে 60% লোক সরাসরি সম্পৃক্ত ছিল, যারা করে না। আর রাজনৈতিক দলগুলো তো ছিলই, আমি খাটো করব না। হুম হাসনাত এবং যারা সমন্বয়ক, যারা ছাত্র নেতৃত্ব দিয়েছে, তাদের বোঝা উচিত এই 60% লোক এখনো তাদেরকে বিলিভ করে। বিলিভ করার জন্য তাদের কর্মসূচি চাই, দরকার। আজকে কেন হাসনাদের কাছে এখন টুলস আছে, মেশিন আছে, তাদেরকে ইনফরমেশন পাওয়ার মতো যথেষ্ট ক্যাপাসিটি আছে, কেন তারা 100 জনের নাম লিস্ট করে বলে না, আলটিমেটাম দেয় না যে ঠিক আছে আজকে শহীদ মিনারে আমরা আবার একত্রিত হব, যেভাবে আগের মতো করে তারা কর্মসূচি দিত, সেভাবে কেন বলে না যে এই 100 জনের বিচার না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনার ছাড়বো না? তাহলে এই প্রশাসনের ঘাড়ে কয়টা মাথা আছে? সে এই তৎপর না হয়ে উপায় আছে তার? কিন্তু তারা সেই আজকে সহযোগিতা পাচ্ছে না, সেটা বলছে তারা বিভিন্ন ভাবে যে সহযোগিতাটা আমি পেত সেইভাবে সহযোগিতা কখনো পায় নাই, সহযোগিতার বাইরে গিয়ে আন্দোলন করে ফ্যাসিস্ট তাড়িয়েছে। এই সমন্বয়ক, এই ছেলেগুলোর ডাকেই তো আমরা গিয়েছি, মা বোনরা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের যে মহিলা মেয়ে ছাত্রীরা গিয়েছে, সমন্বিত তো। তো সেই সমন্বিত প্রয়াস, সমন্বিত শক্তি যখন প্রুভড হয়েছে, প্রমাণিত হয়েছে, তারা চেষ্টা করুক না, আমরা যাই কিনা। আর যদি না যাই তাও বুঝতে হবে এখানে গলদ আছে। যদি না যায় মানুষ, তাও তো এটার মূল্যায়ন করতে হবে, আপনি অ্যাড্রেস করতে হবে তো ভাই, আগে আমার ডাকে 1 লক্ষ আর সেকেন্ড কেন আসে না? নিশ্চয়ই আমার গলদ আছে, নিশ্চয়ই আমার কর্মসূচি, আমার কর্মকাণ্ড সব অবজার্ভ করার পরে আমাকে আর ট্রাস্ট করতেছে না। আজকে ধরেন উপদেষ্টা পরিষদ, আপনার সাথে বললাম যে 40% অথর্ব লোক বসে আছে, বৃদ্ধ বসে আছে, 6 মাসের পরে ওদেরকে চেঞ্জ করবেন না আপনি? আপনি এখন ব্লেম দিচ্ছি, ব্লেম নিচ্ছি, কিন্তু আজকে যদি এই সরকার যদি ব্যর্থ হয়, আমরা সবাই ব্যর্থ হব। এটা হুম ফিল করতে হবে। আমি গত শতে বলছি আমাদের সবাইকে ফিল করতে হবে। বিএনপি বুঝি না, জামাত বুঝি না, তারপরে বাম দল বুঝি না, ডান দল বুঝি না, আমরা 3টা ব্যাপারে ঐক্যমতে পৌঁছিয়েছি, কিন্তু ইউনুসের ডাকে সবাই গিয়ে বলছে যে ইয়েস তোমাকে আমরা সহায়তা করব। আজকে ঘটনা হলো যে আজকে দাবি থাকবে, পাল্টা দাবি থাকবে, সবকিছু থাকবে, কেউ কাউকে ফেম করবে, ডিফেম করবে, সবই থাকবে। একটা ছাত্র আন্দোলন হয়েছে, তারা সারা বাংলাদেশে এখন যেহেতু সবাই মুখী আছে ওই ছেলেপেলের দিকে, তারা যদি রাজনৈতিক দল গঠন করে, কারোর প্রতি থ্রেট থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। এবং থ্রেট থাকলে সেই থ্রেটের এগেনিস্টে রাজনৈতিক কর্মসূচি আসবে, সেটাকেও আমি অস্বাভাবিক ভাবি না। কিন্তু কোশ্চেন হয়েছে কিছু কিছু পার্টিকুলার পয়েন্টে, যেই পয়েন্ট 31 দফার ভিতর লিপিবদ্ধ আছে, সেই পয়েন্টগুলোকে সামনে এনে কেন সমন্বয়করা, কেন এই যে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কেন 8-10টাকে বেছে বলে না তোমাদের এখানেও এই কর্মসূচি আছে, লেটস গো টুগেদার, লেটস ফাইট টুগেদার, লেট অ্যাচিভ টুগেদার, যে ওগুলো আমরা সমাধান করি। ভাই, যখন কনসাস একটা মানুষ যখন মিডিয়াতে চলে আসছে, আজকে বিএনপির 31 কর্মসূচির ভিতর হাসনাত আব্দুল্লাহদের এই কর্মসূচিগুলো তো আছে, দুর্নীতিবাজদের বিচার করা আছে না? তো বিচার যদি আপনি 1 বছর পরে করবেন, এখন কেন করতেছেন না? এখন কেন শুরু করতেছেন না? আপনার মাধ্যমে শুরু হোক। আমি বলেছি বিএনপি যদি মনে করে যে যেই যেই কাজগুলা হওয়া দরকার, যেই যেই কাজগুলো হচ্ছে না, বিএনপি কেন লিখিতভাবে দেয় না যে আমার কাছে 1 লক্ষ কর্মী আছে, তার থেকে 10,000 তোমাকে দিলাম শিক্ষিত, এরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, এরা ছাত্রদল যুব দলের লোক, এরা তোমাকে হেল্প করবে, এইভাবে হেল্প করবে, একটা ছক করে কেন দিচ্ছে না? কেন দিচ্ছে না যে এই প্রত্যেকটা থানার পুলিশ যে ইনফরমেশন দরকার তাদের, এরা এরা অমুকখানে আছে, কেন দিচ্ছে না? আমি বলি দিচ্ছে না। শঙ্কার জায়গা, সবচেয়ে বড় জায়গা যেটা ইলেকশনের কথা বলতেছেন, যেন তেন ইলেকশন হবে, কিভাবে হবে জানেন? এই যে 1,000 কোটি টাকা লুণ্ঠন হয়েছে, 50% বাইরে গেছে, 50% দেশে আছে না? আজকে আপনারে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আজকে বিভিন্ন দলের নামে আজকে যারা এখন ঠিকাদারি করতেছে, 80 থেকে 90% লাইসেন্স আওয়ামী লীগের ঠিকাদারের লাইসেন্স নিয়ে ঠিকাদারি করতেছে, আজকে এই শোতে দায়িত্ব নিয়ে বলতেছি। তাহলে কি হবে? আপনার সাথে যদি ফ্যাসিস্টের র্যাপো হয়ে যায়, আপনার সাথে যদি ফ্যাসিস্টের যদি যোগাযোগ হয়ে যায়, আপনার সাথে যদি ফ্যাসিস্টের একটা রিলেশন ডেভেলপ করে, আপনি বিচার ফেইড হয়ে যাবে। আমি তো মনে করি সবাই সর্বসম্মতভাবে একমত হওয়া উচিত, এই ফ্যাসিস্টের বিচার না হওয়া পর্যন্ত কোনো ভোট নাই, কোনো ইলেকশন নাই। ভেরি সিম্পল, নাহলে তো ওই শহীদরা আমাদেরকে অভিসম্পাদ দিবে। যাদেরকে ফ্যাসিস্ট প্রত্যেক বলছেন তারা তো অলরেডি আবারও ফিরছে, আন্দোলনে ফিরছে, তারা তো আন্দোলনের ঘোষণাও দিয়েছে এই ফেব্রুয়ারিতে, আগামী মাসে। আন্দোলনের ঘোষণা দেখ, আমি আপত্তি করে না, জনগণ জাজ করতেছে, কিন্তু ইতিমধ্যেই অনেক জনমত গঠিত হয়েছে।
আমি আবার বলি, আমাদের কাছে প্রতিনিয়তই লোক আসে, প্রান্তিক লোক, খুব ভালনারেবল লোক, বিপদগ্রস্ত লোক। ওরা কিন্তু গ্রামে গঞ্জে হাটে বাজারে চষে বেড়ানো লোক, অভিজ্ঞতা সম্পন্ন লোক। আমরা টের পাই কোথায় কি হচ্ছে, টের পাই। কোর্ট কাছারির ব্যাপারে বারবার বলতেছি, আমি যেহেতু ওই প্রিমাইজে থাকি, আমি অনেক কথা বলতেও পারতেছি না, বলার, যাই হোক, ডিফিকাল্ট আমার জন্য। কিন্তু হুম। ভালো হচ্ছে না, শুভ হচ্ছে না, আমরা অশুভের দিকে যাচ্ছি, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আমি যেটি বলতেছি, এই যে হাসনাত আব্দুল্লাহ যে জিনিসগুলা সে বলছে অভিযোগ আকারে, সেই জিনিসগুলো অ্যাড্রেস করার জন্য, অ্যাড্রেস করে তারা যদি কর্মসূচি দেয়, আমি মনে করি যদি তাদের ডাকে তখন 1 লাখ আসতো, এখন 80,000 হলো আসবে। আমি তাকে এই অ্যাসিউরেন্স দিতেছি এই কারণে যে আমার পার্সোনাল বলতে চাচ্ছেন হাসনাত আব্দুল্লাহদের আন্দোলন এখনো শেষ হয়নি, আন্দোলন এখনো চলমান রাখা উচিত, যে আন্দোলনে শুধুমাত্র আন্দোলন তারা জয় ধরে নিয়েছে, কিন্তু এই জয়টাকে বাস্তবায়ন করবার জন্য যে আন্দোলন, সেটি এখনো চালিয়ে যেতে হবে। জি, ধন্যবাদ আপনাকে মেজর রেজা। এক বাক্যে শেষ করি, আমাদের এখন কর্মসূচিতে আসা উচিত। একজন সিটিজেন হিসাবে, একজন শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ থেকে বলতেছি, যতদিন পর্যন্ত এদের বিচার সম্পন্ন না হবে, ততদিন পর্যন্ত যদি সবাই বলে যে আমরা বিচার না হওয়া পর্যন্ত ইলেকশন হবে না, এবং বিচারে সবাই ধন্যবাদ। সহযোগিতা করলে 6 মাসের ভিতর বিচার করা সম্ভব, কারণ সেম ট্রাইব্যুনালে অনেকের বিচার হয়েছে, একই সেট আপ, শুধু ভাইস ভার্সা এখন ধন্যবাদ। জায়গা পরিবর্তন হয়েছে। তো সুতরাং এই ধন্যবাদ। বিচার আমি আপনার কাছে ক্রাইম